হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো জানি মধ্যিখানে কিছুদিন গ্যাপ হয়ে যাচ্ছে, সো আমি চেষ্টায় আছি আবারও ডেলি বেসিসে বা অল্টারনেটিভ ডেজে যেরকম আসতো সেরকম আনতে, বাট কোনো না কোনো রিজনে হচ্ছে না। ঠিক আছে, সবই ডিভাইন প্ল্যানিং অনুযায়ী হয়, আমাদের হাতে কিছুই থাকে না, আমরা জাস্ট মিডিয়েটর। সো এই যে মিস্টার পেঙ্গুইনকে দেখতে পাচ্ছেন, সো কিউট। এটা ভাই দিয়েছে আমাকে, রিসেন্টলি আমার জন্মদিন গেল, তো জন্মদিনের উপহার, তাও আবার সারপ্রাইজ গিফট। আর এটা আমার জন্য ভীষণ স্পেশাল। এর পেছনে রিজন হচ্ছে আমার ভাই এখন রিসেন্টলি কাজ করতে শুরু করেছে। ও রোজগার থেকে আমাকে একটা এনে দিয়েছে, তো ও নিজেও ভীষণ খুশি আর আমিও ভীষণ খুশি। সত্যি খুব ভালো লাগছে। ছোট ভাই একটা উপহার এনে দিয়েছে, তাও এত কিউট একটা উপহার। তো তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই। আমি এটা অফিসেই রেখে দেবো যেখানে আমি রিডিং করি, কারণ আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি খুব মিষ্টি একটা উপহার। সো যাই হোক, এই হলো ব্যাপার। আর সেপ্টেম্বর মাসে যাদের আপনাদেরও জন্মদিন রয়েছে, সকলের জন্য অনেক 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 শুভেচ্ছা। সকলে ভালো থাকুন আপনারা, এটাই চাইবো। সো আজকে রিডিং এর বেসিক্যালি বলতে গেলে সেরকম কোনো টপিক নেই। জাস্ট আমি রেখেছি যে ইউনিভার্স কলিং ইউ, কিছু চ্যানেল মেসেজেস দেখা যাক, কারণ আজকেও হয়তো রিডিং আপলোড হতো না, বাট আমার ইনার কলিং এলো, হয়তো আপনারা কেউ চাইছেন কিছু শুনতে। তো দেখা যাক অ্যাজ পার টারো আপনাদের কি গাইডেন্স থাকে। আমি জানি না কি আসবে। তো আজকে আমি খুব সুন্দর ফুল রেখেছি কটা, এখানে রাখছি আমি। ওকে, তো একটা চোখ দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, কতগুলো খুব সুন্দর ফুল রেখেছি আমি। দেখুন অপশন ওয়ানে এই এটা কি কালার বলবো আমি জানি না, এটা রানী পিঙ্কও নয়, তবে রেডও কিন্তু নয়। রেড আর ওই ডার্ক পিঙ্কের মধ্যিখানের একটা খুব মিষ্টি কালার, খুবই সুন্দর একটা সুইট একটা রং। কতটা ক্যামেরা নিতে পারছে আমি জানি না, ফোনের ক্যামেরা, বাট অরিজিনালি আমি যে দেখছি মানে জাস্ট খুবই সুন্দর এই কালারটা। তো যদি এই রংটা আপনার ভালো লাগছে তাহলে আপনি গ্রুপ 1 চুজ করতে পারেন। গ্রুপ 2 এ রেখেছি একদম অফ হোয়াইট কালার, এটা সাদা নয়, একটু ওই ক্রিম টাইপের কালারটা। আর এখানে হচ্ছে হলুদ কালার, কাঁচা হলুদের যে রংটা সেই রংটা। ঠিক আছে, এই ফুলগুলো সব গোপালের জন্য। মা গোপালকে নিত্য সেবা করে, তো মা ভীষণ ভালোবাসে ফুল। মা পুজো করতে খুব ভালোবাসে। আমার মা নিজেই আমাকে বলেছে যে আমি পুজো শুধু এর জন্য করি না যে কিছু পাবো বা ঈশ্বরের কাছে আমি কিছু চাই না, ওরকম কিছু না, আমার ভালো লাগে ওই ফুল দিয়ে সাজানো। মা খুব সুন্দর সাজাতে পারে, ফুল দিয়ে সুন্দর করে সাজানো, মালা পরানো, তারপরে ঠাকুরের সুন্দর সুন্দর জামা স্টিচ করা, গোপালের সুন্দর সুন্দর জামা স্টিচ করা। মাকে আমি জিজ্ঞেস করছি তুমি এত ভক্তি কিসের জন্য করো? মা বলছে ভক্তি না, আমার ভালো লাগে আমি তাই করি, কোনো এক্সপেকটেশনস নেই। খুব ভালো লেগেছিল আমার এই কথাটা শুনে মার কাছ থেকে। তারপর থেকেই আমি মার জন্য ফুল, অনেক রকমের ফুল নিয়ে আসি। আর আমাদের এখানে তো আপনার ওই হাওড়ার যে ফুলের হাট আছে, সব থেকে বড় হাট, ওখানে তো প্রচুর ফুল পাওয়া যায়। এই পুজোর পর শীত আসতে না আসতে আমি মার জন্য এত এত ফুল ওখান থেকে নিয়ে আসি। কত রকমের গোলাপ নিয়ে আসি, কত রকমের ফুল ওখানে পাওয়া যায়, নিয়ে আসি মাকে দিই। মা সব মালা ঠালা বানায়, কি সুন্দর করে গোছায়। খুব ভালোবাসে মা এটা করতে। সো এনিওয়ে আপনারা বেছে নিন, এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। ওকে,
হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি এই ফুলটা বেছে নিয়েছেন যেটা ওই রেডও ঠিক না আবার পুরো পিঙ্কও নয়, দুধে আলতাও ঠিক না, আমি জানি না বেসিক্যালি এই কালারটাকে কি বলে, ঠিক আছে। যাই হোক, খুব মিষ্টি একটা গোলাপের মতো কালার। এই গোলাপেরও এরকম পাপড়ি হয় সেম কালারে, রানী আর লাল রং দুটো মিশিয়ে, তার মধ্যে আবার এখানে হলুদ হলুদ কি সুন্দর এখানে বদ্যিখানের দেখুন কালারটা, তার মধ্যে আবার এখানে দানা 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 রয়েছে ছোট ছোট। সো বেসিক্যালি না, এই ফুলটা দেখে আমার যেটা ফিল হচ্ছে না, এটা এটা আমার ফার্টিলিটির সাইন ফিল হচ্ছে, মানে যেন উর্বরতা, মানে উর্বরতা বাড়ছে আপনার জীবনে, আপনি ফার্টাইল হচ্ছেন, মানে আপনি গ্রো করবেন, আর্থ এলিমেন্ট আপনার মধ্যে স্ট্রং হচ্ছে, ফার্টিলিটি রেট আপনার বাড়ছে। মেল ফিমেল সবার ক্ষেত্রেই আমি বলছি, আপনি গ্রো করবেন, আর আপনার সংস্পর্শে যারা থাকবে তারাও গ্রো করবে। বুঝতে পারছেন? মানে যেই জায়গাটায় আপনি আছেন তার চারপাশের ব্যক্তিদেরও গ্রোথ হবে, আপনারও গ্রোথ হবে। তো ফার্টাইল এনার্জি এটা দেখাচ্ছে। সো আরো দেখবো কি কি চ্যানেলিং আছে এখানে। রাধাকৃষ্ণ, আচ্ছা আগে আমি জোডিয়াক সাইন থেকে দেখি। আপনার মধ্যে উৎপাদন ক্ষমতা ডেফিনেটলি বাড়বে, সেটা যদি আপনি প্রপার্টি উৎপাদন করতে চান অথবা মানি অ্যাসেটস, তো ইয়েস, পরিবারে বৃদ্ধি, রিলেশনশিপে বৃদ্ধি, সব জায়গায় ফার্টাইল এনার্জি। এই কার্ডটা না আমাকে ওম চাকরাকে বোঝাচ্ছে, মানে হচ্ছে গর্ভাশয়। আপনার গর্ভাশয়ের এখানে হিলিং হচ্ছে। গর্ভাশয় মানে ইন, যদি আপনি মহিলা হয়ে থাকেন, ওকে, ইন অ্যান্ড ইয়েন অ্যাটিউনমেন্ট, ওকে, মানে ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন এনার্জি দুটোই অ্যাটিউনমেন্ট, ওকে। যদি আপনি ফিমেল তাহলে ইং অ্যাটিউনমেন্ট, আর যদি আপনি মেল তাহলে ইয়াং অ্যাটিউনমেন্ট হচ্ছে। এটা হচ্ছে ওম চাকরার হিলিং বলে এটাকে, ঠিক আছে। সো জোডিয়াক সাইন কি বলছে? পাস্ট সাউথ নোড, ওকে, 33 number card. Motion Mars 22. Wow, 22 and 32, sorry 33 দুটো এখানে সেম নাম্বার রিপিট হয়েছে, আর মার্স মানে ফায়ার এনার্জি আর এন্ট্রেন্স, ওকে, অ্যাসেন্ডেন্ট 35, ঠিক আছে। দেখুন বেসিক্যালি না, আপনার রুট চাকরার সম্পূর্ণ হিলিং হচ্ছে। আর্থ সাইন, আর্থ এলিমেন্ট মিনস রুট চাকরা অবভিয়াসলি, আর উপজাও মানে হচ্ছে উর্বর, নিজের মধ্যে উর্বরতা বৃদ্ধি পাওয়া, নিজের এবং নিজের ফ্যামিলির মধ্যে উর্বরতা বৃদ্ধি পাওয়া, নিজের এবং নিজের ফ্যামিলির গ্রোথ, নিজের পুরো এনসেস্টরের গ্রোথ, মানে পুরো বংশের গ্রোথ। ইয়েস, মানে বলে গেলে অ্যাকচুয়ালি আপনার সাবকনশিয়াস মাইন্ড এখন অ্যাট্রাক্ট করছে হচ্ছে ফেম, তারপর বলা হয় না প্রাউড ফিলিং করা, মানে আমরা কিছু এমন কর্ম করছি যে আমাদের এনসেস্টাররা, পূর্বজরাও পর্যন্ত প্রাউড ফিল করছে, আমাদের ফ্যামিলি, ফ্রেন্ড, রিলেশনশিপ সবাই প্রাউড ফিল করছে।
যারা হয়তো আমাদেরকে একদিন ক্রিটিসাইজ করেছিল বা যারা হয়তো আমাদেরকে খুব অপমান করেছিল বা আমাদের বুদ্ধিগুলোকে তারা ভেবেছিল ডালপোড়া, ওকে। সো সেই জিনিসটার অ্যাপ্রিসিয়েশন, এটাকে আপনি অ্যাট্রাক্ট করছেন। কারণ এখানে দেখা যাচ্ছে পাস্ট, এটা সাউথ নোড আমাকে এটা বোঝাচ্ছে যে আপনার লাইফে না পাস্টে করে আসা কিছু কর্মের ফল আপনি পাবেন, যেগুলো হয়তো আপনি ছেড়ে দিয়েছেন, যেগুলো হয়তো আপনি ভুলে গেছেন। আমরা না অনেক কাজ করি, অনেক কর্ম করি, বাট ইনস্ট্যান্ট যখন করি তখন সেই রেজাল্টটা পাই না। কিছুদিন কষ্ট পাই, বাট তারপর ছেড়ে দিই, আস্তে আস্তে লেট গো করতে শুরু করে দিই, কারণ লেট গো করলে তবেই তো আগে এগোতে পারবো। এরকমই না, আপনার লেট গো করে দেওয়া কিছু কোনো জায়গা থেকে বা কোনো কর্ম, সেটা আপনাকে রেজাল্ট দেবে। কারণ এমনিতেও এখন মার্সের হিলিং চলছে, রুট চাকরার হিলিং চলছে, মঙ্গলের হিলিং চলছে। তো আমি আপনাদেরকে বলেও ছিলাম যে মার্স রিলেটেড, মঙ্গল রিলেটেড যাদের কোনো প্রবলেম আছে, তো আপকামিং মান্থ অ্যান্ড আপকামিং ইয়ার, বছর, তাদের হিলিং এর সময়টা, ওকে। যারা মোটামুটি 15 বছর, 10 বছর, 20 বছর ধরে সাফার করছেন কোনো না কোনো রিজনে, মার্স রিলেটেড এভরিথিং, তো সেই জায়গাটা মার্স অ্যাকচুয়ালি বোঝায় কি আমাদের প্যাশনকে, আমাদের লাইফকে নিয়ে একটা জোশ, যে জোশটা, সেটা ধীরে ধীরে আমাদের যদি নষ্ট হয়ে যায়, সেটা ধীরে ধীরে যদি আমাদের খারাপ হয়ে যেতে থাকে এবং আমরা সেই কনফিডেন্সটা হারিয়ে ফেলি, কিসের জন্য? ফ্যামিলি প্রবলেম, মানে রুট চাকরা। ফ্যামিলি মিনস তো রুট, আমাদের যেখান থেকে এসেছি, ওকে। পরিবার মানে কি একদম রুট, যেখান থেকে আমার জন্ম হয়েছে, যেখান থেকে আমার উৎপত্তি, সেই জায়গাটা তো রুট। তো রুট চাকরা মানে আমাদের পুরো ফ্যামিলিকে বোঝায়। তো ফ্যামিলির থেকে বিভিন্ন রকম যখন আমরা নেগেটিভিটি রিসিভ করি, আদারওয়াইজ এনসেস্টারদের কার্সেসের জন্য আমাদের লাইফটাই খুব নেগেটিভ চলতে থাকে, তো আমরা কি করি? প্যাশন ধীরে ধীরে হারিয়ে ফেলি। তো এত হারিয়ে যাওয়া প্যাশন আপনার ভেতরে এখন ফিরবে, আপনি খুব প্যাশনেট ফিল করবেন, ইভেন খুব এনার্জেটিক ফিল করবেন, কাজ করতে ইচ্ছে করবে। যদি এত বছর ধরে আপনার অলসতা ছিল, তারপর আরেকটা জিনিস, এখানে যেহেতু আমি ফায়ারি এনার্জি অ্যাক্টিভ দেখতে পাচ্ছি, তো ফ্যাট বার্ন হবে, আপনি দেখবেন ঘামবেন আপনি খুব বেশি, ফ্যাট খুব তাড়াতাড়ি বার্ন হবে যদি আপনার বডিতে ভীষণ স্টোর হয়ে রয়েছে অনেক ফ্যাট। আর অনেক টাইম থেকে আপনি ভাবছিলেন যে আমার এই ফ্যাটটাকে আমি রিডিউস করব কি করে, আমার এই বেলিটাকে রিডিউস করব কি করে, থাই ফ্যাটটাকে রিডিউস করব কি করে। তো ইয়েস, আপনি দেখবেন না অটোমেটিক্যালি আপনার মেটাবলিজমটা ব্যালেন্সে আসবে, বেশিও না কমও না, বাট ব্যালেন্সে আসবে, মানে খুব তাড়াতাড়ি হয়তো ওয়েট আপনি লুজ করতে পারেন, ওকে। আবার আমি এটাও বলবো না যে যারা কিছুই করেন না, বসে থাকেন, তাদের ক্ষেত্রে হয়তো হালকা ফুলকা আপনি দেখতে পারবেন যে নিজে থেকেই ওয়েটটা লুজ হচ্ছে। বাট হ্যাঁ, যারা কোনো অ্যাক্টিভিটিসে থাকেন, প্রচুর ট্রাই করছিলেন, অনেক বছর থেকে আপনি ওয়েট মেনটেন করার জন্য ট্রাই করছিলেন, অ্যাক্টিভিটিসের জন্য আপনি ট্রাই করছিলেন, সরি অ্যাক্টিভিটিস আপনি করছিলেন, বাট কোনো রকম মেনটেনেন্স আপনি দেখতে পাচ্ছেন না, নিট ফল জিরো। তো সেই ক্ষেত্রে এখন দেখবেন না যে আপনার লুজ হচ্ছে, ওকে। লাইফকে নিয়ে না আবার সে জোশ ফিরে আসবে আপনার ভেতরে, যে ইয়েস আমাকে প্রপারলি এগুলো করতে হবে, রুটিন মেনটেন করা, জোশ ফিরে আসা, ইভেন আপনার ওই যে বললাম লেট গো করে দেওয়া, ভুলে যাওয়া, সেই সমস্ত জায়গা থেকে কিছু রেজাল্ট রিসিভ করা, ওকে। এক্স্যাক্টলি। আর আপনার ইনার ম্যাসকুলিন এনার্জি না এই টাইমে আপনার ভেতরে খুব অ্যাক্টিভ থাকবে। ইনার ম্যাসকুলিন এনার্জি আমাদেরকে কি বলে? ভীষণভাবে ডিসিপ্লিন মেনটেন করা। আপনি যদি অনেক বছরের চেষ্টাতেও ডিসিপ্লিন হতে পারছিল না, ডিসিপ্লিন কাকে বলে? আমি কি খাবো না খাবো স্ট্রিক্টলি আমি ডিসিপ্লিনের সাথে খাবো, আমি ব্যায়াম করব, আমি যোগা মেডিটেশন করব, প্রাণায়াম করব, ডেইলি ওয়ার্ক আছে আমার, তারপর আমি যে কাজ করি ডিসিপ্লিন মেনটেন করে কাজ করবা। আপনারা দেখবেন একটা বাড়িতে যারা পুরুষ মানুষ থাকে, বিশেষ করে আমাদের বাবারা, কত ডিসিপ্লিন, প্রপারলি সব কাজ গুছিয়ে গুছিয়ে করে, ঠিক আছে। ওনারা একদম টাইমে কাজ করেন, ওরা একদম ঘড়ির টাইম অনুযায়ী কাজ করবে, কোনোদিন এদিক থেকে ওদিক হবে না। তো এটা কেন হয়? বিকজ মাস্কুলাইন এনার্জি হচ্ছে ডিসিপ্লিনকে বোঝায়। কারণ মাস্কুলাইন এনার্জি হচ্ছে সান, যে প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ থাকতে পছন্দ করে। তো আপনার ভেতরে না অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে,
যদি ভীষণভাবে আপনি শুয়ে বসে থাকা, অলসতা, ওগুলো, ওই চ্যাপ্টারটা আপনার ডেফিনেটলি পার্মানেন্টলি ক্লোজ হচ্ছে আপনার লাইফ থেকে। আমি কিন্তু বারবার বলছি পার্মানেন্টলি, এই 2 দিনের জন্য হবে, 3 দিনের জন্য না, পার্মানেন্টলি চলে যাচ্ছে। ইভেন আপনার যদি খুব জাঙ্ক ফুড আর বাজে বাজে খাবার খাওয়ার খুব একটা অভ্যাস ছিল, যে আপনি নিজের হাঙ্গারকে একদম কন্ট্রোলই করতে পারতেন না, তো সেই জায়গাটাও এখানে কিন্তু বন্ধ হয়ে যাবে। ডিসিপ্লিনে যে চলে আসে না, সে তার এই খিদে পাওয়া, এই উল্টোপাল্টা খাওয়ার এই ঢং, এটাকেও সে কন্ট্রোল করতে পারে। ইয়েস, সেই জায়গাটাতে আপনি আসছেন। ওকে, ইভেন এই টাইম জোনটাতে না আপনার সেক্স ড্রাইভও ভীষণ হাই থাকবে। ইয়েস, ভীষণভাবে আপনি ফিজিক্যাল হতে চাইবেন, এবং আপনি অ্যাট্রাক্টও করবেন, অপোজিট জেন্ডারকে অ্যাট্রাক্টও করবেন। ঠিক আছে, ভীষণ প্যাশনেটলি ইন্টিমেট হওয়া, ভীষণ প্যাশনেটলি ইনভলভ হওয়া। ওকে, অ্যান্ড সেই ক্রেজি একটা ড্রাইভ, সেরকম এনার্জি কিন্তু এই টাইম জোনটাতে থাকবে। রাইজ টু দ্য ওশন। দেখুন, এখানে ফায়ার এনার্জি এসছে, মানে আর্থ এলিমেন্ট। সরি সরি, আমি এখানে আপনাদেরকে বলছিলাম আর্থ এলিমেন্ট এসেছিল। ঠিক আছে, এখানে বলেছিলাম আর্থ এলিমেন্ট এসেছিল, এখানে বলেছিলাম ফায়ার এলিমেন্ট এসেছিল, এখানে দেখুন ওয়াটার এলিমেন্ট। তো আর্থ, ওয়াটার, ফায়ার, আর আরেকটা কি থাকে? এয়ার, বায়ু। তো বেসিক্যালি যেহেতু 3টে এলিমেন্ট কি আমি এখানে বুঝতে পারছি, আপনার মধ্যে না ফেমিনাইন আর ম্যাসকুলিন দুটো এনার্জি, বাত, পিত্ত, কফ, 3টে আমাদের শরীরে যে আয়ুর্বেদায় যেটা ফলো করা হয় যে ব্যালেন্স, তো সেটাও পর্যন্ত ব্যালেন্স হচ্ছে, রোগ প্রতিরোধক ক্ষমতাও ভীষণভাবে বাড়বে। ওকে, রাইজ টু ওশন। ইমোশনালি না আপনি আর উইক থাকবেন না। 2 রকম ইমোশনস থাকে আমাদের জীবনে। এক থাকে উইক ইমোশনস, যেটা আমাদের জীবনকে নষ্ট করে, বন্ধনে বাঁধে। আর একটা হচ্ছে স্ট্রং ইমোশনস, যেটা আমাদের জীবনে এগোতে সাহায্য করে। এতদিন আপনি উইক ইমোশনস এর সাথে অপারেট করতেন, বাট এবারে আপনি স্ট্রং ইমোশনস এর সাথে অপারেট করবেন, যেখানে উইক হবেন না আপনি আর। Let's see. এই টাইম জোনটাতে না আপনি যত লিকুইড ইনটেক করবেন, যেমন ফলের রস খাচ্ছেন, বিশেষ করে আখের রস, মৌসুম্বি, তারপরে লেবুর জল, তারপর কি বলে, এখনো তরমুজ পাওয়া যায়, মানে আমি ওয়াটার রিচ ফ্রুটস গুলোর কথা বলছি। এছাড়া আপনি যদি পুদিনা পাতার জল, বেশি করে না জল খান। আর তবে বেশি মানে আবার 10 লিটার খেয়ে নেবেন না, 3 থেকে 4 লিটার অ্যাটলিস্ট খেতেই হবে। চেষ্টা করুন মিন্ট ওয়াটার, পুদিনা পাতার জল, এই লেবু জল, এগুলো খান। এসব ঘোলও খেতে পারেন মাঝে মাঝে। তো এগুলো খেলে অ্যাকচুয়ালি কি হবে, আপনার বডিতে যেহেতু ফায়ার এনার্জি ভীষণভাবে অ্যাক্টিভ আছে, সো আপনার না র্যাশেস হতে পারে টাইম জোনটাতে। যদি আমি বলি যে নেগেটিভিটি কি হতে পারে, ওই বডিতে না ওই ফোড়া ফাড়ি, ছোট ছোট র্যাশেস, বড় র্যাশেস, এরকম হওয়ার চান্স এখন রয়েছে বর্তমানে। তো সেই ক্ষেত্রে না এটা জাস্ট কিছু দিনের জন্য হবে। তো এই র্যাশেস গুলো যাতে একটু কম থেকে কম হয়, তো আপনি ওই লিকুইডটা ইনটেক করুন বেশি করে। ওকে, নেক্সট আরেকটা এখানে হচ্ছে অল আইজ আর ওপেন, ইন্সপায়ার্ড ভিশন, ক্লিয়ারিটি, পারসেপশন, রিভেলিউশন। ওকে, রিভেলিউশন। আচ্ছা, আপনার সামনে না কিছু কিছু জিনিস রিভিল হবে,
কিছু কিছু ট্রুথ, কিছু কিছু সত্য, হয়তো যে প্রশ্নের উত্তর আপনি সারা জীবন খুঁজে বেরিয়েছেন সেগুলো আপনি জানতে পারবেন। আর আরেকটা জিনিস, কিছু কিছু মানুষের কিছু কিছু মানুষকে নিয়ে আপনার হয়তো অন্যরকম পার্সপেক্টিভ ছিল, মানে অন্যরকম ধারণা ছিল যে এই মানুষটা হয়তো এরকমই টাইপের। আপনার ধারণাটা পাল্টাবে, হঠাৎ করে তাদের আসল মুখোশ বেরোবে। দেখুন, আমরা কিছু মানুষকে খারাপ মনে করি, তো তাকে নিয়ে আমাদের একটা আইডিওলজি এরকম হয়ে যায়। কিছু মানুষকে ভালো মনে করি, তাকে নিয়ে ওরকম আইডিওলজি থাকে। তো অনেক সময় না এগুলো মুখোশ থাকে। অ্যাকচুয়ালি হয়তো যাকে খারাপ মনে করছি সে হয়তো খারাপ নয়, অ্যাকচুয়ালি যাকে ভালো মনে করছি সে হয়তো ভালো নয়। তো এরকম টাইপের না রিভিল হবে আপনার চোখের সামনে। এটা এই জন্যই হবে বিকজ এখানে থার্ড আই চাকরারও এনার্জি আছে। তো এই এনার্জিগুলো তার সাথে ম্যাচ করবে, যার এক তো এই বললাম বডিতে হিট ফিল করা, ভীষণভাবে সোয়েট হওয়া, আর ভীষণভাবে আপনি হয়তো ওয়েট লুজ করছেন, ইভেন আপনার মেটাবলিজমটা ব্যালেন্সে আসছে, যেটা খুব কমে গেছিল সেটা হয়তো ব্যালেন্সে আসছে, অ্যান্ড আপনি অ্যাক্টিভ ভীষণভাবে ফিল করছেন। আর আরেকটা জিনিস যেটা বলছিলাম, থার্ড আই চাকরার সামনে হয়তো আপনার খুব ভাইব্রেশন ফিল হয়, মানে আমাদের আপনি কোনো জোর জবরদস্তি কোনো মেডিটেশন করছেন না, অটোমেটিক্যালি চোখ বন্ধ করলে, বসলে, প্রাণায়াম করলে অথবা ঘুমোলে আপনার থার্ড আই চাকরা যেই জায়গাটা আছে আমাদের ভুরুর ঠিক মধ্যেখানে, সেখানে একটু ভাইব্রেশন ফিল হচ্ছে। তো ইয়েস, এই জন্য আপনি অ্যাকচুয়াল ট্রুথটা বুঝতে পারবেন। ওকে, আর এখানে হচ্ছে ফ্রোজেন ফর আ টাইম। ওকে, আপনার লাইফে না অনেকগুলো বছর, অ্যাটলিস্ট 10 to 15 years ফ্রোজেন কেটেছে, মানে পুরোপুরি জমে থাকা। ঠিক আছে, পুরোপুরি জমে থাকা, পুরোপুরি যেন ওই বলে না মুখে কুলু পেতে থাকা। তো এরকম টাইপের টাইম জোন আপনি দেখেছেন। হয়তো কেউ কেউ আপনার সাথে এরকম বিহেভ করেছে, ইগনোর করেছে, মুখের সেলোটেপ লাগিয়ে ঘুরে বেরিয়েছে, আপনাকে পুরোপুরি একদম পাত্তাই দেয়নি, কোনো কিছু জিজ্ঞেস করলেও কোনো আনসার পেতেন না, পাত্তা পেতেন না। এরকম অনেক লোকের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, এক্সপিরিয়েন্স হয়েছে, অ্যান্ড এগুলো আপনাকে ভেতর থেকে অনেক ভেঙে দিয়েছে এবং অনেক প্রশ্নও তৈরি করেছে মনের ভেতর। তো ইয়েস, সেই প্রশ্নগুলোর কিছুটা পরিমাণ উত্তর আপনি এই টাইম জোনটাতে রিসিভ করবেন। ওকে, সো এনি এক্সট্রা মেসেজেস ফ্রম ট্যারো? আপনি যখন সমস্ত প্রশ্নের উত্তর চাইতেন তখন সবাই ফ্রোজেন, মানে সবাই জমে থাকার মতো ব্যবহার করেছে, চুপ থাকা, ইগনোর থাকা, পাথর হয়ে যাওয়া, পাষাণ হয়ে যাওয়া, এরকম বিহেভ করেছে। বাট এখন এটা রিভার্স হয়ে যাবে। এবার আপনি না ম্যাক্সিমাম টাইমে চুপই থাকবেন, সাইলেন্ট থাকা। এটা রিভেঞ্জ নেওয়ার জন্য না, এটা আপনার ক্যারেক্টারিস্টিক্সই এমন হয়ে গেছে বর্তমানে, মানে আপনার বৈশিষ্ট্য চরিত্রই এখন এরকম হয়ে গেছে। আমি চুপচাপই থাকি, ইটস বেটার, এটাই ভালো, আমি শান্ত থাকি, চুপ থাকি। তো এইরকম এনার্জি এখানে দেখা যাচ্ছে। এস অফ পেন্টিকল, ইয়েস, আপনি এটা নিজের লাইফের ভেতরে হারিয়ে থাকা, একা একা বেশি থাকা, নিজেই চুপচাপ বসে থাকা, একটা গাছকে চুপচাপ জাস্ট অবজার্ভ করা, জলকে অবজার্ভ করা, ঠিক আছে, পাখিকে অবজার্ভ করা, প্রকৃতির দিকে ঠায় তাকিয়ে থাকা, পিঁপড়ে হাঁটছে তাকিয়ে থাকা। সো আপনার না এইসব কিছুতে বেশি ইন্টারেস্ট, ওই কাউকে কিছু জিজ্ঞেস করা, কারোর থেকে কোনো উত্তর বার করা, অ্যান্ড যেগুলো আপনি করে এসছেন লাইফে আজ অব্দি, সেইগুলোতে আপনার আর কোনো ইন্টারেস্ট নেই। তো দেখা যাচ্ছে যে পাস্ট আপনি আর আজকের আপনি মধ্যে হিউজ একটা ডিফারেন্স। ওকে, আর আপনার ইনার চাইল্ডও হিলিং হচ্ছে এখানে। দ্য এমপ্রেস, বললাম না যেখানে ফার্টাইল এনার্জি আছে, মানে গ্রোথ, বৃদ্ধি। তো এখানে নিউ বর্নের আসার চান্স আছে,
অবশ্যই যারা হয়তো কোনো না কোনো কারণে কনসিভ করতে পারছিলেন না, তো এখানে খুব ভালো টাইম জোন আসছে আপনাদের জন্য। আর আমিও মন থেকে চাইবো অবশ্যই আপনাদের বংশ বৃদ্ধি হোক, অনেক কিছু বৃদ্ধি হোক। আর এখানে দেখুন কত ফুল, দেখুন এখানে কালার গুলো সে পিঙ্কিশ কালার বেশি আছে। আর দেখুন এইখানে যে ফুলের কালারটা অনেকটা এই ফুলের কালারটার সাথে ম্যাচ করে, তবে পুরোটা করে না, রেড আছে কিছুটা। সো ইয়েস, অ্যান্ড এখানে ম্যারেজ বেবিও ম্যানিফেস্ট হচ্ছে। বৃদ্ধি বৃদ্ধি সব একই কথা আমি শুনতে পাচ্ছি, বৃদ্ধি বৃদ্ধি হওয়া। ওই জন্য শুরুতেই বলেছিলাম বৃদ্ধি হওয়া। আর আপকামিং 3 মান্থস এর মধ্যে না কোনো সারপ্রাইজ গিফট আপনি রিসিভ করবেন 3 মাসের ভেতর। মিনস এখন হচ্ছে আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বাকি এবছরের 3 মাসের মধ্যে আপনি কিছু অ্যামাউন্ট রিসিভ করবেন যেটা একদম সারপ্রাইজিং, একদম সারপ্রাইজ করে দেবে আপনাকে, যেটার প্রতি আপনার কোনো এক্সপেকটেশনস নেই, কোনো কিছু নেই। তো সারপ্রাইজ গিফট আপনি রিসিভ করতে চলেছেন। অ্যান্ড ডেফিনেটলি আপনার অনেক ওয়েট লুজ হবে, অনেক ওয়েট লুজ হবে। যারা একদম পাতলা রোগা ছিলেন, আপনি খুব চেষ্টা করছিলেন যে আমার ওয়েট ঠিকঠাক হোক, আমার বডি শেপ ঠিকঠাক হোক, তাদের ক্ষেত্রে আপনি পারফেক্ট শেপে আসবেন। আর মোটাদের ক্ষেত্রেও সেম হবে, পারফেক্ট শেপে আসা। ইভেন ওয়েস্টার্ন পরার যদি খুব ইচ্ছে ছিল ছোটবেলা থেকেই আপনার, বাট বিকজ অফ ওয়েট, নয়তো পাতলা নয়তো রোগা, সরি পাতলা নয়তো মোটা, ওই কারণের জন্য আপনি ওয়েস্টার্ন ড্রেসগুলো কিনে কিনে হয়তো রেখে দিতেন কাবার্ডে। তো এবার দেখা যাচ্ছে যে আপনি পড়তে পারবেন সেগুলো, এতটা কনফিডেন্ট ফিল করবেন আপনার বডি শেপ নিয়ে। ওকে, নাইট অফ সোর্ডস, ইয়েস, মানে নিজের একটা দুনিয়ায় কেউ ব্যস্ত, নিজেই নিজের খোঁজে ব্যস্ত, নিজেই নিজের একটা জার্নিতে বেরিয়ে পড়েছে, নিজেকে নিয়ে ভীষণ বিজি হয়ে যাবেন আপনি, নিজেকে নিয়ে নিজেকে মেনটেন করা। ইভেন আপনি পার্লারেও যাবেন, স্পা করা, পার্লারে যাওয়া, নিজেকে মেনটেন করা, ভীষণভাবে অ্যাক্টিভ থাকবেন আপনি এই দিকটা। ওকে, 10 অফ পেন্টিকল, ওকে ওকে ওকে, ইয়েস, এখানে অনেকগুলো ম্যারেজের পসিবিলিটিস আছে অ্যান্ড সারপ্রাইজের পসিবিলিটিস আছে, প্রচুর কিছু পসিবিলিটিস আছে। তো আমার খুব ভালো লেগেছে গ্রুপ 1, আপনারা ভালো থাকুন। সো দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি সাদা, মানে সাদা তো নয় ঠিক, ক্রিম কালার এই ফুলটা বেছে নিয়েছেন, সো লেটস সি, আমরা দেখব যে কি ইউনিভার্সের কলিং রয়েছে, কি মেসেজেস রয়েছে আজ। তো অ্যাজ ইট ইজ কোনো টপিক নেই, মানে কোনো স্পেসিফিক কোনো টপিক আমি চুজ করিনি, জাস্ট দেখা যাক কি আসে। একটা মেসেজ চ্যানেল হচ্ছে, ইউ আর ওয়েটিং ফর রাইট টাইম। আপনি ওয়েট করছেন সঠিক সময়ের জন্য, ভীষণভাবে এখানে ওয়েটিং এনার্জি আমি ফিল করতে পারছি। আপনি কাউকে কিছু বলতে চান এবং কিছু তার থেকে শুনতেও চান, ওয়েট করছেন, একটা কনভারসেশন হবে, একটা খুব সুন্দর একটা কথোপকথন হবে, ইউ আর জাস্ট ওয়েটিং। ডিসকমফর্ট, আপনার ভালো লাগছে না, আপনার রেস্টলেসনেস ফিল হচ্ছে, খুব রেস্টলেস লাগছে, কবে কথা বলবো,
কবে শুনবো, একটা কনভারসেশনের খুব দরকার, মানে একটা ইরিটেশন ফিল হওয়া হয় না, মানুষের মুড সুইং হয়, ইরিটেশন লাগে বড্ড বেশি, কোনো কাজে কর্মে মন নেই, কোনো কিছুতে মন নেই, না অফিসে মন আছে না বিজনেস, মানে আপনি যা করেন ঘরে কোনো জায়গায় আপনার মন নেই, কিচ্ছু করতে ভালো লাগছে না, ইভেন খেতেও ভালো লাগছে না, ইরিটেশন ফিল হচ্ছে, বড্ড এখানে ইরিটেশন আছে। মাইন্ডেও না একদম কিরকম ফগিনেস হয়ে গেছে, মানে ইরিটেট করছে আপনাকে খুব। জেমিনি ক্রস পলিনেশন, ইয়েস, এখানে আবারও अगेन শেয়ারিং এনার্জি এখানে দেখা যাচ্ছে, আপনি এনার্জি এক্সচেঞ্জ করতে চান। দেখুন এটা যে কেউ হতে পারে, বোঝা যাচ্ছে না অতটা, বাট ইয়েস আপনি কারোর সাথে কথা বলার জন্য, এনার্জি এক্সচেঞ্জ করার জন্য, দেখা করার জন্য, এসবের জন্য ভীষণভাবে ইরিটেশন ফিল হওয়া। ওকে, বটম থেকে কি এসছে দেখা যাক। অ্যাক্টিভেট সোলার ফ্লেয়ার্স। ওকে, সোলার ফ্লেয়ার্স মিনস হচ্ছে ম্যাসকুলিন এনার্জি ট্রিগার হওয়া এবং ব্যালেন্স হওয়া এবং তার হিলিং হওয়া। সোলার মানে হচ্ছে সান, আর সান মানে হচ্ছে ম্যাসকুলাইন এনার্জি। আর তার মানে কি হয়েছে, আপনার যে ইনার ম্যাসকুলাইন, সে আপনাকে কিছু, দেখুন একজন প্রকৃতই পুরুষ মানুষ যেরকম হয়ে থাকে, তো আপনাকে না আপনার ইনার ম্যাসকুলাইন এনার্জি, আপনার সান এনার্জি বলতে পারেন, বা শ্রী বিষ্ণু মহাদেব, সেই যে এনার্জি বা সেই যে ভাইব্রেশন আপনার ভেতরে, ঈশ্বর আমাদের মধ্যেই বাস করে, তো সে না আপনাকে পুশ করছে যে আপনাকে কিছু মানে করতে হবে। ওকে, তো আর ম্যাসকুলাইন এনার্জি অলওয়েজ অ্যাকশনে থাকে, সে জানে যে আমাকে কর্মপ্রধান হতে হবে, তো আমাকে কিছু করতেই হবে, সো সে আপনাকে ফোর্স করছে, সে আপনাকে বলছে, সে কিভাবে বলবে, বিবেকের মাধ্যমে বলবে, ইনটিউশনের মাধ্যমে বলবে, তো অ্যাকচুয়ালি তারা আপনাকে গাইড করছে, বলছে যে এটা করো এটা করো না, তো এই হচ্ছে ব্যাপার, এর জন্য এখানে অ্যাক্টিভেট বলা আছে। বিলাভড, আচ্ছা ভেনাস, পসিবিলিটিস আছে, আপনি কাউকে প্রপোজ করতে চান বা আপনি আপনার ম্যারেজের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো আপনি কিছু অ্যাকশনস নিতে চান, আর আপনি ডিলে করতে চান না, তাড়াতাড়ি হয়ে যাক, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো। দেখুন এখানে যেই কি বলে মৌমাছিগুলো ছিল, এখানেও আমি মৌমাছিগুলোকে দেখতে পাচ্ছি, তো ইয়েস, অ্যান্ড এমনও আছে আপনি না একটা, যাকে আপনি পছন্দ করেন বা যাকে নিয়ে আপনি ডিজায়ার করেন, তাকে আপনি একটা বন্ধনের মধ্যে বেঁধে রাখতে চান, মানে এই যেন বেরিয়ে না চলে যায়, বেরিয়ে গেলে আমার সব শেষ হয়ে যাবে, তো তাকে আমাকে কমিটমেন্ট দিতে হবে, তার সাথে আমাকে একটা বন্ডে আসতে হবে, এইরকম ভাইব্রেশন আপনার ভেতরে এখন রয়েছে। এই হচ্ছে ব্যাপার। ওকে,
আগে হয়তো আপনি মিরাকলসে বিলিভই করতেন না। এই ম্যাজিক, মিরাকলস, জাদু, অসম্ভবকে সম্ভব করা, এগুলো হয়তো পসিবল না। এটা আপনার বিলিফ সিস্টেম ছিল, কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে। এটাই আপনাকে ওই আমাদের যে ম্যাসকুলাইন এনার্জি আছে, যেটা বললাম, শ্রীনারায়ণ, মহাদেব, বাট তারা আপনাকে গাইড করছে যে না, পসিবল। আমরা ম্যাজিক্যালি অনেক কিছু অ্যাকশনস এর মাধ্যমে আমরা আমাদের লাইফে অনেক কিছু চেঞ্জ করতে পারি, অনেক কিছু পরিবর্তন নিয়ে আসতে পারি, যদি আমরা ডেডিকেশন দেখাই তো। ঠিক আছে, তো এই জিনিসটাতে বিশ্বাস করতে তারা আপনাকে সাহায্য করছে বর্তমানে। আর আপনার টোটালি ভেতর থেকে এরকম ফিল হচ্ছে যে ইয়েস, কিছু যদি আমি ট্রাই করি, যদি আমি চেষ্টা করি, তাহলে হবে। তো এই কনফিডেন্সটা বাড়ছে। আপনি অনেক 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 বছর থেকে ওয়েট করছেন যে দিনটার জন্য। আপনার মনে হয় যে সেই দিনটার জন্য আমি রেডি। হয়তো এই স্পেসিফিক দিনটার জন্য আপনি অনেক অনেক বছর থেকে, অনেক যুগ যুগান্তর থেকে ওয়েট করেছেন, যে হয়তো ইউনিয়ন, ম্যারেজ, বাই মিরাকল, এইসবের জন্য। বলতে গেলে আপনি হয়তো অনেক দীর্ঘ বছর তপস্যা করেছেন। তো সেই দিনটা ফাইনালি এসে গেছে, অ্যান্ড আপনি এটা পাবেন। ইয়েস, আপনি ডিজার্ভ করেন, আর তার জন্য প্রপারলি অ্যাকশনস নেওয়া, এটাই আপনার জন্য এখানে গাইডেন্স আছে। এখানে দেখুন কি আছে, আপনার জীবন থেকে কিছু কিছু বার্ডেন এবার সরে যাবে। আগে হয়তো খুব ভয় ছিল ভেতরে, বা আপনার এরকম ফিল হতো যে এই স্পেসিফিক ব্যক্তিগুলোকে আমাকে দেখাশোনা করতে হবে। অনেকের হয়, অনেকের ম্যারেজ নিয়ে অনেক প্রবলেম থাকে, কারণ তার উপরে অনেক দায়িত্ব থাকে। তো সে মনে করে যে আমি যদি বিয়ে করে নিই, আমি যদি লাভ লাইফে এগোই, এদের কি হবে? কারণ এদেরকে টাইম দেওয়া, তার সাথে আমার কর্মজীবনে টাইম দেওয়া, নিজেকে টাইম দেওয়া, পার্টনারকে টাইম দেওয়া, এতগুলো টাইমকে আমি ম্যানেজ করতে পারবো? কারণ যদি আমাদের ফ্যামিলি মেম্বার্সরা আমাদের উপরে ডিপেন্ড করে বসে থাকে, তাহলে আমরা সত্যিই এতজনকে টাইম দিতে পারি না। কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার্সরা যদি ধীরে ধীরে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেতে থাকে, বা আমাদের থেকে ডিট্যাচ হতে থাকে, বা আমাদের এই বার্ডেনটা, এই কর্মাটা আস্তে আস্তে রিলিজ হতে থাকে, তখন আমরা ধীরে ধীরে ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিতে পারি যে ইয়েস, আমি এখন আমার লাভ লাইফেও টাইম ইনভেস্ট করতে পারবো। তো এরকম একটা শিওরিটি আসছে আপনার ভেতর থেকে যে ইয়েস, এই বার্ডেনটা এবার শেষ হচ্ছে, সবার আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ছে, তো আমি আমার প্রেম জীবনে, লাভ লাইফে এবারে অংশগ্রহণ করতে পারবো। ঠিক আছে, তো ইউনিয়নের এনার্জি এখানে আছে সম্পূর্ণভাবে। আমি এখানে 11-11 দেখলামও। যাদের মার্স বা মঙ্গলের কোনো রকম ডিস্টারবেন্স ছিল, কোনো প্রবলেম বা হেভি কোনো এনার্জি, তার হিলিং কিন্তু হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, যারা অনেক বছর থেকে ওয়েট করছেন এই হিলিংটার জন্য, তাদের রেজাল্ট পাওয়ার সময় এসে গেছে। রুট চাকরা হিলিং, যেটা এস অফ পেন্টিকল,
the Sun, Six of Swords, এখানে দেখা যাচ্ছে হয়তো আপনি এবং আপনি যার সাথে বিবাহ করতে চাইছেন দুজন মিলে অন্য কোনো জায়গায় সেটেল হয়ে যেতে পারবেন। আর এই দিনটার জন্য হয়তো অনেক টাইম থেকে আপনি ওয়েট করছিলেন। কুইন অফ কাপস। অথবা ফ্যামিলি যা বার্ডেন ছিল সেই বার্ডেনটা এখানে সরে যাবে, বা আপনার থটের মানে চিন্তার ভেতরে একটা বার্ডেন ছিল যে আমি যদি এই ডিসিশন নিই বাকিদের কি হবে, হ্যাঁ না তা না, তো সেই থটস গুলো পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। ওগুলো এন্ড হচ্ছে, একটা নতুন চ্যাপ্টার স্টার্ট হচ্ছে যেটা খুবই ব্লেসিংস এর সাথে আর খুবই পজিটিভ, আর যেখানে আপনার এনসিস্টাররা আপনার সাথে থাকবে। এবারে এই ডিসিশনে, এই অ্যাকশনে এনসিস্টারদের ব্লেসিংস থাকবে, পূর্বপুরুষদের প্রচুর ব্লেসিংস থাকবে এবং বংশবৃদ্ধিও হবে। এখানে বংশবৃদ্ধিরও এনার্জি আছে, কারণ সান বংশবৃদ্ধিকেও বোঝায়। অনেকগুলো এনার্জি শিফটিং এর ভাইবস আছে এখানে। শিফট, পরিবর্তন, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এইরকম সবকিছু আপনার জন্য ম্যানিফেস্ট হচ্ছে। আচ্ছা, একটা গাইডেন্স কার্ড এখানে নেবো আমি গ্রুপ 2 এর জন্য। গ্রুপ 1 এ আমি নিইনি। মহাদেব। আচ্ছা, আমি মেসেজেস গুলো একটাও পড়বো না, আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারাই পড়ে নেবেন, ঠিক আছে? তো বেসিক্যালি কি হচ্ছে, গ্রোথ এন্ড প্রচুর ব্লেসিংস। বললাম না যে এখানে ডিভাইন ম্যাসকুলাইন যে এনার্জি, মানে ফাদার এনার্জি আমরা যেটাকে বলে থাকি, আমরা যত মেল গডদেরকে পুজো করে থাকি সবাই ম্যাসকুলাইন এনার্জি থেকে আসছে। তো তাদের ব্লেসিংস অনুযায়ী না আপনার লাইফে গ্রোথ হবে, আপনি পজিটিভলি অ্যাকশনস নিতে পারবেন। আর যে বন্ধনগুলো আপনাকে পিছু টান দিত, মানে আপনার লাইফে খুব কিছু ন্যাকামি ঘটনা ছিল, তো এই ন্যাকা ঘটনাগুলো এবার সরে যাবে। ওকে, পজিটিভ এনার্জি এখানে দেখা যাচ্ছে, কারণ সানও রয়েছে, ঠিক আছে? এই হলো ব্যাপার। আর এই টাইম জোনটাতে আপনার সেক্সুয়াল ডিজায়ার অনেক হাই থাকবে, সেক্স ড্রাইভ অনেক হাই থাকবে, এবং খুব প্যাশনেট রিলেশনশিপ থাকবে। ওকে, সো আপকামিং 3 মান্থস এর মধ্যে এখানে অনেকেরই ম্যারেজ হওয়ার পসিবিলিটিস আছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি এই সুন্দর ইয়েলো কালারের ফ্লাওয়ারটা বেছে নিয়েছেন, ফুলটা কি সুন্দর কালারটা, পুরো কাঁচা হলুদের রং। সো সিরিয়াসলি আমার এখানে ফিল হচ্ছে যে আপনার গায়ে হলুদ হবে খুব শীঘ্রই। আমি জানি না, বাট এটা আমার ফিল হচ্ছে। রিসেন্টলি কি আপনাদের বিয়ে ঠিক হয়েছে নাকি?
অনেক অনেক শুভেচ্ছা আগে থেকে। ওকে, অথবা রিসেন্ট কারোর ম্যারেজও হয়েছে, একদম রিসেন্ট ম্যারেজ। সেই বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা, এরকম টাইপের গান আমি শুনতে পাচ্ছি, কি বলবো। সো আপনার সোলার প্লেক্সাস চাকরা এখানে হিলিং হচ্ছে, অ্যান্ড সোলার প্লেক্সাস চাকরাকে আরো পাওয়ার দেওয়ার জন্য আপনি কাঁচা হলুদ বাটা খান রোজ সকালে, এমটি স্টামাক বা অল্টারনেটিভ ডেজে। এইটুকুনি একটা কাঁচা হলুদের টুকরো নিন, ছালটা যদি খুব মোটা মোটা ছাল হয় তাহলে ওই ছালটা ফেলে দিন, আর যদি খুব পাতলা ছাল হয় তো ছালও খেয়ে নিন। ঠিক আছে, যদি আপনি কামড়েই ওইরকম খেয়ে নিতে পারেন তো খুবই ভালো, না পারলে বেটে একটুখানি গুড় দিয়ে আপনি খেয়ে নিন। ওকে, সো আরো ভালো করে আপনার সোলার প্লেক্সাস চাকরা এনার্জি পাবে আর প্রচুর গ্ল্যামার বাড়বে। ঠিক আছে, আপনার ইনডাইজেশন রিলেটেড যা যা প্রবলেম আছে, লিভার যদি কোনো প্রবলেম করছে, মানে আপনার বডিতে খুব ডার্ক স্পটস আছে, যেরকম ডার্ক আন্ডার আর্মস, অ্যান্ড অনেকের গলায় থাকে না, গলাতেও কালো কালো হয়ে যায়, অনেকের ইনার থাইতে কালো কালো হয়ে যায়। ঠিক আছে, বা বডির কোনো স্পেসিফিক জায়গায় ভীষণভাবে কালো একটা প্যাচ হয়ে গেছে, তো ওদের জন্য হলুদ, এই কাঁচা হলুদ বাটা খাওয়া কিন্তু খুবই ভালো। ঠিক আছে, আপনি যদি অল্টারনেটিভ ডেজে অথবা রেগুলার, এইটুকুনি হলুদ খেলে কিচ্ছু হয় না, রেগুলার বেসিসে আপনি খেতে থাকেন, আপনি 2-3 মাসের মধ্যেই দেখবেন আপনার সমস্ত দাগ ফাগ, যেগুলো ফাঙ্গাল ইনফেকশন যা হয়ে আছে, ওগুলো সব ঠিক হয়ে যাবে। ওকে, সো দেখা যাক, এটা একটা গাইডেন্স মেসেজ ছিল। আমার না এখানে ফিল হচ্ছে যে আপনার পরিবারের মধ্যে সেরকম কেউ নেই, মানে বড়দের সংখ্যা আপনাদের ফ্যামিলিতে খুবই কম। বড় মানে গার্জিয়ানদের কথা বলছি, যাদের গার্জিয়ান মানে ধরুন বাবা, জ্যাঠা, দাদু, ওদের সংখ্যা ভীষণ কম। যাও বা আছে তারা অত, মানে ওরা নামেই গার্জিয়ান, বাট বিহেভিয়ারটা গার্জিয়ানের মতো না, মানে অতটা কি বলবো, অতটা সবকিছুকে, সমস্ত সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারে না, একদম সোজাসাপটা ব্যাপার। মানে আপনার ভাইবস আসে না যে ওনারা আমাদের বাড়ির ছাদ, আমরা বলি না, সেটা ভাইবস আসে না তাদের থেকে। সো বেসিক্যালি এখানে দেখা যাচ্ছে যে ইউনিভার্স এবং আপনার যে স্পিরিট গাইড এঞ্জেলসরা আছে, গার্জিয়ান এঞ্জেলসরা আছে, তারা আপনার জন্য কিছু সুখবর নিয়ে আসতে চাইছে। পসিবিলিটিস আছে, যদি আপনি আবার ম্যারেজের জন্য দেখছেন, মানে আপনি ডিভোর্সি অগেন ম্যারেজের জন্য দেখছেন, অথবা আপনার সেপারেশন চলছে আর আপনি ইউনিয়নের জন্য দেখছেন, অথবা আপনি পুরোপুরি সিঙ্গল অ্যান্ড আপনি চাইছেন যে আপনার জীবনে কিছু অপশনস আসুক, আপনি কিছু এক্সপ্লোর করুন, তো সেই ক্ষেত্রে তারা কিছু একটা ব্রিজ ক্রিয়েট করছে। আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি তারা একটা ব্রিজ ক্রিয়েট করছে আপনার এবং আপনার জীবন সাথীকে এক করার জন্য। ঠিক আছে, একটা ব্রিজ ক্রিয়েট করছে তারা। লেটস সি, দেখা যাক। এখানে না কেরিয়ারেরও ভীষণভাবে আপনার কর্মজীবনেও ভীষণভাবে ইম্প্যাক্ট পড়বে এই টাইম জোনটাতে। কর্মজীবনেও আপনি অ্যাকচুয়ালি যেই কর্মটা করতে চান, অ্যাকচুয়ালি যেটা আপনি অনেক বছর থেকে চেষ্টা করছেন যে আমি এই স্পেসিফিক কাজটাই করতে চাই, কিন্তু সেই জায়গাটা আপনি পৌঁছাতে পারছিলেন না, আগে আপনাকে অন্য কর্মের ভেতর দিয়ে যেতে হচ্ছিল, মানে আপনার ইচ্ছে নেই তা সত্ত্বেও আপনাকে হয়তো অন্য একটা চাকরি করতে হচ্ছিল, অন্য একটা ব্যবসা করতে হচ্ছিল, বা অন্য কিছু করতে হচ্ছিল না চাইতেও। তো ওই না চাইতে করার জায়গাটা কিন্তু শেষ হচ্ছে এখানে। এবার আপনি যেটা চেয়েছেন এতদিন থেকে, আপনি সেই কর্মটাতে জাম্প করতে পারবেন, মানে আপনার একটা টাইম লাইনও শিফট হচ্ছে এখানে।
না চাইতেও পড়তে হচ্ছে, এই জোনটা এখানে এন্ড হচ্ছে। ফিউচার, নর্থ নোড 34। ওকে, মিস্ট্রি 8th house 46। আপনার জীবনে না এমন একটা অপরচুনিটি আসবে, এমন একটা লাক পরিবর্তন হওয়ার মতো এনার্জি ক্রিয়েট হবে, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হবে, মানে আপনি পুরোপুরি হতভাগ হয়ে যাবেন, মানে সারপ্রাইজড। সিরিয়াসলি, ফিউচারে প্রচুর গ্রোথ আছে। যারা অ্যাটলিস্ট অনেক বছর ধরে খালি কেঁদে ভাসাচ্ছেন, শুধু কাঁদতে হচ্ছে আপনাকে যে আমার কর্মজীবন এবং আমার ডেপথস, ফাইন্যান্সিয়াল যে স্ট্রেস, সেটা কবে যাবে, কেঁদে কেঁদে আপনি হয়রান হয়ে গেছেন। আর এছাড়াও আপনার টাকা বড্ড খরচা হয়ে গেছে, আয় থেকে ব্যয় বেশি। ওকে, সেই জায়গায় আমি দেখতে পাচ্ছি এখানে হঠাৎ সাডেন অনেকটা মানি আপনি রিসিভ করতে পারেন। হয়তো কোনো একটা সারপ্রাইজিংলি, হয়তো আপনার জানা ছিল না, কোনো জায়গা থেকে কোনো ফান্ড আপনি রিসিভ করতে পারেন। হয়তো কেউ আপনার জন্য কিছু জমিয়ে রেখেছিল, সারপ্রাইজিংলি ওটা ম্যাচিওর হতে পারে। ঠিক আছে, একদম সারপ্রাইজ ওয়েতে আপনি অনেকটা টাকা পাবেন। একটা দুটো টাকা কিন্তু না, এখানে 10,000, 20,000, 50,000-এর কথা আমি বলছি না, বেশ ভালো টাকা, ভালো অ্যামাউন্টের টাকা। আর এটা একদম সারপ্রাইজ গিফট, একদম সারপ্রাইজ গিফট। ঠিক আছে, সাডেন, একদম সাডেন হবে এটা। হয়তো আপনার পূর্বজরা বা পূর্বপুরুষেরা বা বাবা, ঠাকুর দাদা, তারা হয়তো কিছু করেছিলেন, আর রিসিভটা হয়তো আপনি করতে পারেন। একদম সাডেন হবে, একদম হঠাৎ হবে, এটা এখানে দেখা যাচ্ছে। ক্যান্সার, মার্সের এনার্জি সব গ্রুপে আসছে। কেন বলুন তো, এখন মার্স অ্যাক্টিভেশনের টাইম, মানে মঙ্গল। আচ্ছা, কোনো জায়গা জমিও হঠাৎ করে আপনি পেতে পারেন, একদম আনএক্সপেক্টেড ওয়েতে। The eyes of mystery. Mystery, uncharged territory, deep knowing. Focus on the brilliance. আপনি না আপনার ট্রু আর অথেন্টিক সেলফে আসবেন। অ্যাকচুয়ালি এতদিন পর্যন্ত আপনি যে কোর্সেসগুলো করছিলেন, বা এতদিন পর্যন্ত যেখানে আপনি যা কর্মগুলো করছিলেন, মানে কাজকর্ম যা, সেগুলো আপনি অথেন্টিক সেলফে ছিলেন না। সেগুলো আপনি অন্য কারোর এনার্জিকে বা অন্য কারোর ট্যালেন্টকে কপি করে নিজের চালিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। যেমন ফর এন এক্সাম্পল, ধরুন
আপনার চারপাশের মধ্যে বা আপনার ফ্যামিলির মধ্যে একজন এমন আছে যে ইংলিশ টিচার এবং সে ভালো স্যালারি আর্ন করছে। তাকে দেখা দেখে আপনার ব্রেনকে কেউ ম্যানিপুলেট করেছে, মানে আপনার মাথা পরিষ্কার করে দিয়েছে কয়েকজন মিলে, আর আপনিও ভাবছেন যে হ্যাঁ ঠিকই তো, আমারও ইংলিশ নিয়ে করা উচিত। আপনি নিজের ইনটিউশনকে হয়তো পাত্তাই দেননি। হয়তো আপনার ইনটিউশন চায় যে আপনি ছবি আঁকুন, বা আপনি আলপনা ভালো করেন, বা আপনি কোনো ডিজাইন ভালো করেন, তো তার জন্য আপনি কোর্সেস করেছেন। এগুলোর জন্য করেননি, কিন্তু ইংলিশের জন্য আপনি অনেক কিছু কোর্সেস করেছেন, অনেক টাকা ঢেলেছেন, হয়তো অনেক কিছু আপনি করেছেন, বাট সেখানেও আপনি স্ট্রাগল করে যাচ্ছিলেন, খালি স্ট্রাগল করে যাচ্ছিলেন, কারণ আপনি কারুর অরিজিনাল এনার্জিটাকে আপনি কপি করেছিলেন। তো কপি করা মাত্রই কি হয়, আমাদের কাছে সেই এনার্জিটা পুরোটা আসে না, ডিস্ট্রিবিউট হয়ে যায়। মিনস আমি আপনাদেরকে বোঝাচ্ছি, যেমন দেখবেন একটা অরিজিনাল প্রিন্ট আউট, সেটাকে যদি কপি করে করে স্ক্যানারে দিয়ে দিয়ে কপি করে করে যদি আমি ওর প্রিন্ট আউট বার করতে থাকি, তো অরিজিনাল আর স্ক্যানারে দিয়ে কপি করা, বারবার কপি করে করে যে প্রিন্ট আউটগুলো করা হয়েছে, মানে ধরুন আপনি অরিজিনাল কারো থেকে কপি করছেন, আপনার থেকে কেউ কপি করছে, তো এরকম যত কপিস তৈরি হবে তত তার অরিজিনালিটি নষ্ট হয়ে যাবে, তত তার ব্রাইটনেস নষ্ট হয়ে যাবে, তত তার খারাপ হয়ে যাবে, ওই প্রিন্টটা দেখতে ভাল লাগবে না। তো ওটাই হয়, এনার্জিতেও তাই হয়। আমরা যদি কোনো একজন স্পেসিফিক ব্যক্তির কোনো একটা আইডিয়াকে চুরি করি, কপি করি, নিজের জন্য চালাই, তো এক তো আমার কাছে এনার্জি অনেক কম এলো, আমি রেস্টলেস থাকবো, বা ওটা নেগেটিভ কর্মায় কাউন্ট হচ্ছে, তো ওটা হবে। তারপর কি হবে, আবার যখন আমার থেকে কেউ কপি করবে, তার আরো কম হবে। ওই কারণের জন্য আপনার কেরিয়ারে আপনি টাকা রোজগার করতে পারছিলেন না, আপনি সেই পরিমাণ অ্যামাউন্টটা আপনার কাছে আসছিল না, কারণ আপনি কপি করছিলেন। তো এই কপি জায়গা থেকে আপনি সরে গিয়ে আপনি পুরো ট্রু আর অথেন্টিক সেলফের মধ্যে আসবেন, যেখানে নিজে যেটা করতে চান সেটা করবেন, অরিজিনালিটি। এইবার আপনি অরিজিনালি ভ্যালু পাবেন লাইফে। ওকে, এটা দেখা যাচ্ছে এখানে। আপনি হয়তো যে কাজটা অন্য কারোর থেকে শিখে ঠিকে এরকম করছিলেন, বা অন্য কারোর দ্বারা ইন্সপায়ার হয়েছিলেন, বাট আপনার নিজের মন থেকে কখনো ইচ্ছে করছিল না, সবার কথা শুনে করার চক্করে করছিলেন, বাট অ্যাপ্রিসিয়েশন সেই লেভেলের পাচ্ছিলেন না। তো একটা প্রশ্ন ছিল আপনার মাথায় যে আমি অ্যাপ্রিসিয়েশন কেন পাই না, আমি তো সবার জন্য এতটা করছি। সো এইখানে এই প্রবলেমটার এখানে হিলিং হচ্ছে। এবার যেহেতু আপনি ট্রু অথেন্টিক অরিজিনাল সেলফে আসবেন, তো অ্যাপ্রিসিয়েশনটাও একদম ট্রু অথেন্টিক আসবে আপনার জন্য, অরিজিনাল। ডেথ, কুইন অফ হ্যান্ডস। আপনার ড্রেসিং সেন্স পাল্টাবে, দ্য এম্পারার। ঠিক আছে, আগে মানুষ আপনাকে কন্ট্রোল করতো, যদি আমরা অন্য কারুর কথা বা আইডিয়াতে বেশিভাবে অনুপ্রাণিত হই এবং তাদের মতো করে চলার চেষ্টা করি, ইটস মিন আমরা তাদের চালা। ওকে, তো ওই ভাইব্রেশনটা আপনার ভেতর থেকে পুরোপুরি এন্ড হচ্ছে। আপনি এবার নিজে এই দুনিয়াকে কন্ট্রোল করবেন। এর মানেটা এটা না যে আপনি সবাইকে কন্ট্রোল করতে শুরু করবেন, না। এর মানেটা হচ্ছে আপনি নিজের অথেন্টিক যে ট্যালেন্ট সেটা আপনি সবাইকে দেখাবেন, এবং অরিজিনালি আপনি অ্যাপ্রিসিয়েশন রিসিভ করবেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার।
আর এখানে যে কার্ডসগুলো এসছে এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। এক হচ্ছে ড্রেসিং সেন্স আপনার পাল্টাবে, ফিটফাট থাকতে আপনি এবার থেকে শুরু করবেন। এর জন্য কি হবে, শুক্র আপনার স্ট্রং হবে। হয়তো ইয়েস, আপনি হয়তো আপনার আগে পাস্ট টাইম লাইনে কালার কম্বিনেশন, ড্রেসিং সেন্স, হেয়ার স্টাইল অন্যরকম ছিল, এবার পুরো অন্যরকম হবে, পাল্টে যাবে, চেঞ্জ হবে। নিজেকে ফিজিক্যালি ফিট রাখা ভেতর থেকে বাইরে থেকে, অ্যান্ড হেলদি লাইফস্টাইল মেনটেন করা, হেলথ কনসিয়াস হয়ে যাওয়া, নিজের বাড়ি ঘরকে গোছাইয়ে গাছিয়ে রাখা, বাড়ি থেকে নোংরা আবর্জনাকে ফেলে দেওয়া, এলিমিনেট করা, প্লাস্টিক এলিমিনেট করা, অ্যান্ড বাড়ির কিছু পুরনো আসবাবপত্র বা বাড়িকে নতুন করে রিনোভেট করা, একদম পরিষ্কার ঝাঁ চকচকে রাখা। আর বাড়ির বাস্তুর আসল সমস্যাটা কি জানেন, আমরা তো জানি যে আমাদের বাড়ি মানে প্রপার্টির দাম এত বেশি হয়, তো আমাদের কাছে অবশ্যই ঘর সংখ্যা অনেক কম থাকে। বিশেষ করে কলকাতা শহরে তো একটা ঘর নিয়ে অনেকেই থাকেন। সেই কারণের জন্য কি হয়, আমাদের ঘরে না গাদাগুচ্ছের জিনিস জমতে শুরু করে, কারণ আমাদের তো জায়গা থাকে না। যত গাদাগুচ্ছের জিনিস আমাদের ঘরে জমতে শুরু করবে না, যেগুলো হয়তো আমরা ইউজ করি না, তো আমাদের বডিতেও টক্সিনস জমতে শুরু করে, এতেই বাস্তুর সমস্যাটা হয়। সবসময় জানেন তো, মানে 4 ভাগে যদি ভাগ করা হয় একটা ঘরকে, 4 ভাগের 1 ভাগ মাত্র জিনিস থাকা উচিত, 3 ভাগ ফাঁকা থাকা উচিত, কিন্তু আমাদের বাড়িতে পসিবল হয়ে ওঠে না, রাইট? বাট তা সত্ত্বেও না, আপনি যতটা পারবেন স্পেস বাড়ানোর চেষ্টা করবেন বাড়িতে। তো পুরনো অনেক জিনিসপত্র, পুরনো অনেক জামা কাপড়, পুরনো অনেক আপনার মনে হবে যে না এইরকম স্টাইল আমি আর করব না, আমি নতুন স্টাইল করব, তো সেই অনেক বছরকার ওরকম জঞ্জাল যেগুলো পড়েই আছে আপনি কোনোদিন ইউজ করেন না। ইভেন আমি দেখেছি অনেক শাড়ি ভাজে ভাজেই ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ইউজই করে না, বছরের পর বছর পরে পরে পচে। তো ওই সব জিনিসগুলোকে আপনি বার করবেন, যেগুলো আমি ইউজ করি না সেগুলো আমি সরিয়ে দিই। তো এইরকম দেখা যাচ্ছে এখানে। ইয়েস, আপনার লাইফস্টাইল আর ভিশন পুরোপুরি পাল্টাবে। ওকে, সো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো